আমরা পৃথিবীতে বন্ধুবান্ধব সবাইকে মনে করি, আত্মীয় স্বজন সবাইকে মনে করি। সত্যিকারের বন্ধু হইল, আত্মীয় হইল ও পৃথিবীতে তিনজন। হাদিস শরীফে আসছে, এক বন্ধু হইল তোমার আমলনামা, আর এক বন্ধু হইল ছেলে মেয়ে, আর এক বন্ধু হইল আত্মীয় স্বজন। তো ওই তিন বন্ধুর তিন কাজ। টাকা পয়সা অর্থ সম্পদ যেই বন্ধু মরার সাথে সাথে তা হাতছাড়া হয়ে যায়, আর ছেলে মেয়ে পাড়াপড়শি যারা আছে তারা কাপড় চোপড় কিনে কবর করে ধোয়ায় খাটে উঠায়, এরপরে কবরস্থ করে ইসলামী শরীয়ত মতে কবরে দাফন করে দেয়। এইভাবে পাড়াপড়শি ছেলে মেয়ের বন্ধুবান্ধবের কাজ শেষ হয়ে যায়। আর আসল বন্ধু হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আহকামুল হাকিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই দুইটা জিনিস যদি আপনি নিয়ে যেতে পারেন, ওই দুইটা আপনার আসল বন্ধু। তো মরার সাথে সাথে টাকা পয়সা হাত ছাড়াইয়া যাইব, আর ছেলে মেয়ে কবরস্থ করলে এই বন্ধু শেষ হয়ে যাব। আর যেই বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা কবরে থেকে যাব। মুনকির নকির আসিয়া জন অমান রাব্বুকা অমান দিনুকা অমান নবীউকা জিজ্ঞাসা করবে, যদি দুনিয়াতে আল্লাহর ইবাদতবন্দি করে থাকেন, আমার রাসূলের ইত্তেবা যদি চালু থাকে, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি এগুলির কোনোটাই আপনি না করেন, তাহলে কবরে গিয়া যত প্রশ্ন করবে খালি আফসোস করতে থাকবেন। আফসোস করতে করতে জান শেষে দেব, কোনো ফায়দা হইব না। আর বিশেষ করে যাদের দাড়ি নাই, দাড়ি রাখা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবে, তুমি কি আমার চিনো? যদি আপনার দুনিয়াতে দাড়ি থাকে বলবেন আমি চিনি, আর যদি না থাকে বলবেন আমি চিনি না। তো আল্লাহ রাসূল বলবো, আমিও তোমাকে চিনি না। এই জন্য